আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। আপনি জানেন কি কোরবানি কোথা থেকে আসলো, কিভাবে কোরবানি শুরু হয়েছিল? এই নিয়ে আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। নিস্তব্ধ গভীর রাতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমিয়েছিলেন, তিনি ঘুমের মধ্যেই স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। এ স্বপ্ন দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জেগে উঠলেন। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন। প্রতিদিনের মতো পরের দিন যখন আবারও ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, সে আবারও স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম জেগে উঠে ভাবতে থাকলেন, মনে হয় আমার কোরবানিটি কবুল হয়নি। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন। একইভাবে তিনি তৃতীয়বারও ওই একই স্বপ্ন দেখলেন এবং তার কানের মধ্যে ভেসে আসছে আওয়াজ, কে যেন তাকে মধুর সুরে বলছে, হে ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আমি একে একে দুইবার 100 করে 200 উট কোরবানি করলাম আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কি চায়? অনেক চিন্তা ভাবনার পর তিনি সেই স্বপ্নের কথা ভাবতে থাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন যে তোমার সব থেকে প্রিয় বস্তুটি কোরবানি করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার সব থেকে প্রিয় বস্তুটি হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ইসমাইল তার ঘরে জন্মগ্রহণ করেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে প্রিয় সন্তান, কেননা ওই সন্তানটি আল্লাহ তাআলা অনেক বছর পর তার ঘরে পাঠিয়েছেন, আর এই সন্তানটি ছিল তার বংশ ধরে রাখার একমাত্র সন্তান। কিন্তু যখন আল্লাহ তাআলা তার ওই সন্তানটিকে কুরবানি করার জন্য বললেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে থাকলেন এবং বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে ওই সন্তানটি কোরবানি করে দিতে বলে তাহলে আমি একটুও পিছপা হব না, আমি আমার সন্তানটিকেই কোরবানি করে দিব আল্লাহর রাস্তায়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটিকে কোরবানি করার জন্য মনে মনে প্রস্তুতি গ্রহণ করলেন এবং যেই তার চিন্তাধারা সেই রকম তার কাজ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে ডেকে বললেন, ও আমার প্রিয় সন্তান, তুমি সুন্দর করে গোসল করে নতুন পোশাক পরে নিজেকে সজ্জিত করে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও তার পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছে, আর ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিল না। ইসমাইল যখন শুনতে পেলেন যে তার পিতা তাকে নিয়ে দাওয়াতে যাবে, এতে সে অনেক খুশি হয়। এরপর সে দ্রুত তৈরি হয়ে নেয়। এরপর সে তার মাতা হাজেরাকে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাবে? এরপর ইসমাইলের মাথায় ইসমাইলকে আরো সুন্দর করে সাজিয়ে দিলেন। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পুত্রদের একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু না, খোদার নবীরা কখনোই মিথ্যা কথা বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি যদি গভীরভাবে চিন্তা করা যায় তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেনি, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে আল্লাহর দাওয়াতেই তো যাইতেছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইলকে হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, হে আমার প্রাণের স্বামী, এতদিন যাবৎ আমি আমার সন্তানকে কখনোই চোখের আড়াল করিনি। ও আমার প্রাণের স্বামী, তাকে আপনি সব সময় দেখে রাখবেন, তাকে আপনি কখনোই চোখের আড়াল করবেন না। যতক্ষণ না আপনি তাকে নিয়ে বাড়ি ফিরছেন ততক্ষণ আমি চিন্তিত থাকব এবং আপনাদের পথের দিকে তাকিয়ে আমার সময় কাটবে। এ কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বুকে কষ্ট চাপা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যায় এবং বিবি হাজেরাকে সে কোনো কিছুই বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসতে চলছে, কিন্তু সে তার চোখের অশ্রুগুলোকে মহান রব্বুল আলামিনের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে রওনা দিলেন মিনাল পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস শয়তান যখন দেখতে পেল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য তার একমাত্র সন্তানকে জবহ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তখন ইবলিস শয়তানের তখন সেটা আর সহ্য হলো না এবং সে ভাবতে লাগলো,
হায় রে, আমি ইবলিশ মানব জাতির জন্য বেহেশত থেকে আমি বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরজাহান্নামী হয়েছি। আর মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে সে আল্লাহ তাআলার প্রিয়ভাজন হবে, আর এটা আমি মেনে নেব? এটা কোনোভাবেই আমি হতে দেব না। যে করেই হোক ইব্রাহিম আলাইহিস সালামকে এই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে। এরপর সে প্রথমত বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হয়। এরপর ইবলিশ হাজেরাকে বলতে লাগলো, হে হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? এরপর হাজেরা তাকে বলতে লাগলো তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে গেছেন। এরপর শয়তান ইবলিশ তাকে সুন্দর করে বলতে লাগলো, মানুষ ঠিক কথাই বলে, নারী জাতি হলো সহজ সরল ও ভোলা ভালা, যে কোনো মিথ্যা কথা বলে তাদেরকে পার পাওয়া যায় এবং তাদেরকে সুন্দরভাবে ধোঁকা দেওয়া যায়। কথা শোনার পর বিবি হাজেরা তাকে বলে, আপনি এটা কোন ধরনের কথা বলেন? আমার স্বামী হলো খোদার নবী, তিনি আমাকে কিভাবে ধোঁকা দিতে পারেন? এরপর হাজেরা ইবলিশ শয়তানকে বলে, আপনি সত্যি করে বলেন তো আপনি কে? আপনি আমার স্বামীর নামে উল্টাপাল্টা সব কথা বলছেন, আপনি এখান থেকে চলে যান। ইবলিশও ছাড়ার পাত্র নয়, সে হাজেরাকে বলে, এখন তুমি তেজের সাথে কথা বলছো, কিন্তু যখন তুমি দেখতে পাবে ইব্রাহিম ইসমাইলকে জবহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথা থেকে আসে। এরপর হাজেরা বিরক্ত হয়ে বলে, আপনি কি বলতে চান একটু খুলে বলুন তো? কোনো পিতা কি তার একমাত্র সন্তানকে জবহ করতে পারে? এরপর ইবলিশ বলে, আমি সেই কথা বলার জন্যই তো তোমার কাছে এসেছি। শোনো হাজেরা, ইব্রাহিম খালি খালি তার সন্তানকে জবহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবহ করে। সেজন্য ইব্রাহিম ইসমাইলকে জবহ করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে তুমি দেখতে পাবে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার জন্য তার পুত্রকে সে জবহ করবে। কথা শোনার পর হাজেরা ইবলিশকে বললেন, দুনিয়াতে এত মানুষ থাকার পরও আল্লাহ তাআলা যদি এতগুলো মানুষের মধ্য থেকে তিনি যদি আমার সন্তানকে জবহ করার জন্য আল্লাহর রাস্তায় কবুল করে থাকেন, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আমার কাছে আর কি হতে পারে? তিনি আরো বলেন, শুধু ইসমাইল নয়, আল্লাহ তাআলা যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই সন্তানকেও যদি আল্লাহ তাআলা কুরবানি করার আদেশ দিতেন, আমি খুশি মনে সেই সন্তানগুলোকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আর আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ও ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইবলিশ শয়তান হাজেরার মুখে একথা শোনার পর সে সেখানে আর টিকতে পারল না। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ভাবে, যেহেতু আমি হাজেরাকে হার মানাতে পারিনি, এবার আমি ইসমাইলকে যেয়ে ধরি। এরপর ইবলিশ ইসমাইলের কাছে চলে যায়। ইবলিশ দেখতে পায় ইব্রাহিম আলাইহিস সালামের পিছনেই হেঁটে তার পিতার পিছনে পিছনে যাইতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই একটু দূরত্ব বজায় রাখে, তখনই ইসমাইলকে সে ডেকে নেয়। এরপর ইবলিশ ইসমাইলকে বলতে লাগলো, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বলে, হ্যাঁ, কেন, আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। এরপর ইবলিশ ইসমাইলকে বলতে লাগলো, ও হে বালক, তুমি হলে সরল সোজা এবং ভোলা ভালা, তোমাকে তোমার বাবা দাওয়াতের কথা বলে তোমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে মিথ্যা কথা বলেছে। এরপর ইসমাইল আলাইহিস সালাম তাকে বলে, আমার পিতা কেন আমাকে ধোঁকা দিবে? কেনই বা আমাকে মিথ্যা কথা বলবে? আমি তার একমাত্র সন্তান, সে আমাকে কেন মিথ্যা কথা বলবে? আর মিথ্যা কথার কারণই বা কি? ইবলিশ তাকে বলে, তোমাকে দাওয়াতের কথা বলে তোমাকে জবহ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, মিনার পাহাড়ে নিয়ে গিয়ে তোমাকে জবহ করে দিবে। এরপর ইসমাইল আলাইহিস সালাম বলেন, এটা কোনো যুক্তি হতে পারে? কোনো পিতা তার আপন সন্তানকে জবহ করতে পারে? এরপর ইবলিশ তাকে বলে, ওহে ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবহ করবে না, তিনি আল্লাহর নির্দেশে তোমাকে জবহ করবে, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্য সে তোমাকে জবহ করবে। তখন ইসমাইল আলাইহিস সালাম ইবলিশকে বললেন, এই দুনিয়াতে এত মানুষ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন আর আমাকে তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন, তবে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ। ও ইবলিশ, তুমি জেনে রাখো
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সে জীবনও যদি কোরবানি করতে বলতেন, আমি খুশি মনে সেই জীবনও কোরবানি করে দিতাম। ওহে ইবলিস, তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এটা বলার পর ইসমাইল আলাইহিস সালাম ইবলিস শয়তানকে পাথর ছুঁড়ে মারলেন। এরপর ইবলিস সেখান থেকে চলে যায়। আর আপনারা তো জানেন, এখন পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে সেখানে পাথর ছুঁড়ে মারে। যাই হোক, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে হাজির হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবহ করার পূর্বে তার সাথে একটু পরামর্শ করতে চায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতে লাগলেন, ওহে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি। এটার জন্য তোমার মতামত কি, তুমি আমাকে বলতে পারো। এরপর ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলে, আপনি যা নির্দেশ পেয়েছেন সেটাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের মুখ থেকে একথা শোনার পর তিনি অনেক খুশি হলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে উদ্দেশ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে বৎস, তোমার কথাগুলো তুমি বলতে পারো, আমি তোমার কথাগুলো রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এরপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, জবহ করার পূর্বে আমার হাত পাগুলো উত্তম উপায়ে বেঁধে নিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। কেননা দেখা যায় জীবজন্তুগুলো জবহ করার সময় তাদের হাত পাগুলো ছড়াছড়ি করে, আর আমিও যদি হাত পাগুলো ছড়াছড়ি করি, সেটা যদি আপনার পায়ে লেগে যায় তাহলে সেটা আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর মুখে আমার পিতার সাথে আমি বেয়াদবি করি। অতএব আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন। দ্বিতীয়ত, আপনি আমাকে জবহ করার পূর্বে আপনার চক্ষুগুলো ভালো করে বেঁধে নেবেন। কেননা জবহ করার সময় যদি আপনি আমাকে দেখেন তাহলে আপনি মায়ায় পড়ে যাবেন, তাহলে আপনি আমাকে জবহ করতে পারবেন না। আর আমি চাই না আমার মায়ার কারণে আল্লাহর আদেশ পালন করতে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তৃতীয় অনুরোধটি হলো, আপনি আমাকে জবহ করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন, আমার রক্তমাখা জামা কাপড়গুলি আমার আম্মার কাছে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন, তার এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসাথে অবস্থান করতে পারবো। এবং তাকে আরো বলবেন, আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখে একথা শোনার পর তিনি খুব খুশি হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই দড়ি এবং ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর সে দড়ি এবং ছুরি বের করে এরপর সে দড়ি দ্বারা ইসমাইলের হাত পা বাঁধে। এরপর তার চোখে একটি কাপড় বেঁধে নিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিয়ে সে প্রস্তুত হয়েছেন। আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সে তার একমাত্র সন্তানকে জবহ করে দিবে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা কম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ এবং পবিত্রতা ঘোষণা করছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার ইসমাইলের যেন একটি পশমও কাটা না যায়। তুমি যদি ইসমাইলের গলার একটি পশমও কাটো তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুন অবধারিত করে দিব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় বিসমিল্লাহ বলে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরিটি ইসমাইলের গলার একটি পশমও কাটল না। কেননা ছুরিটিকে আল্লাহ তাআলা আগেই নির্দেশ দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোনোভাবেই জবহ করতে পারতেছে না। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলতে লাগলেন, আপনি হয়তো আমার মায়ায় পড়ে গেছেন, তাই আপনি আমাকে জবহ করতে পারতেছেন না। আপনি আল্লাহর আদেশ পালন করতে আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে জবহ করুন। কেননা আপনি যদি আমাকে জবহ করতে ব্যর্থ হন তাহলে আল্লাহর কাছে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। সন্তানের মুখে একথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে জবহ করতে লাগলেন, কিন্তু তারপরও হযরত ইসমাইল আলাইহিস সালামের গায়ের একটি পশমও কাটতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গিয়ে ছুরিটি নিক্ষেপ করে দেয়। সেই ছুরিটি একটি পাথরের সাথে লাগার সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চক্ষু দুটি খুলে দেখতে পেলেন
তার ওই ছুরিটি দ্বারা পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপর সেই ছুরিটি আবারও ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং তুমি ইসমাইলকে সরিয়ে তার জায়গায় সেই দুম্বাটি তুমি সেখানে রেখে দাও। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে একটি দুম্বা নিয়ে আসলেন এবং ইসমাইলের জায়গায় সেই দুম্বাটি রেখে দিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায়, সাথে সাথে বেহেশতের দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ইসমাইলকে তিনি কুরবানি করে দিলেন। কুরবানি হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে আছে এবং কুরবানি হয়ে গেছে একটি দুম্বা। এটা দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ কি তাহলে আমার কোরবানি কবুল করেনি? কেন আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার আপন সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করেননি এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে কোরবানিতে রাজি হয়ে যান। এতে করেই মহান রব্বুল আলামিন আপনাদের পিতা পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে যান। মহান রব্বুল আলামিন আপনাদের দুইজনকেই পরীক্ষা করেছিল এবং আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই মহান রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের মুখ থেকে এ কথা শোনার পরে আবারও সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। পরিশেষে আমরা বলতে পারি তারা যখন উভয়ই আল্লাহর আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবহ করার জন্য কাঁধ করে শায়িত করলো, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে, আর এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, আর এর পরিবর্তে আমি একটি হৃষ্টপুষ্ট জন্তু জবো করেছিলাম, আর আমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন করে রেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কাহিনী। সম্মানিত দর্শক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ত্যাগ তিতিক্ষা ও প্রেম থেকে আমাদেরও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।